হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে বইটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে হৃদ মায়ার প্রেমগাথা বাই রিক্তা ইসলাম মায়া। আর সারপ্রাইজিংলি এই বইটার যে এফএমসি রয়েছে বা মেন মুখ্য ফিমেল মহিলা চরিত্রটি রয়েছে, হিরোইন, তার নামও লেখিকা নিজের নামে রেখেছেন, রিক্তা ইসলাম মায়া। আমি লিটারালি বইটা মানে যখন প্রথম থেকে পড়ছি না, এরমভাবেই পাগলের মতো হি 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 করে হেসে বেড়াচ্ছি। এত সুন্দর এদের দুজনের ব্যান্টারটা। তো যাই হোক, বইটার ট্যাগলাইন হচ্ছে, আমার একটাই আপনি ছিলেন নেতা সাহেব, আপনাকে ভালোবাসার স্বাদ এই জন্মেও শেষ হবে না। রিক্তা ইসলাম মায়ার লেখা। তো যাই হোক, এই বইটাতে আমরা জানবো হচ্ছে হৃদ আর মায়ার প্রেম কাহিনী। তো বইটার স্টার্টিংই হচ্ছে মায়া নামক মেয়েকে দিয়ে। সে একটা শহরে এসেছিল ঘোরার জন্য, নিজের বার্থডে সেলিব্রেট করার জন্য নিজের দাদার সাথে আর বোনের সাথে। তো সেখানে কোনোভাবে ও ভিড়ে ছিটকে যায়, ঘুরতে বেরিয়ে হোক বা যেভাবেই হোক, এবং সেখানে ও একটা আহত লোককে খুঁজে পায় যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এবং তাকে সে হেল্প করতে চায় রাত্রির বেলা। এবং ঝড় বৃষ্টিতে তারা সেখানে যে বাড়িতে গিয়ে ওঠে, সেই বাড়ির লোকেরা তাকে মানে তাদের দুজনকে সন্দেহ করে কোনো বাজে কাজের জন্য, এবং তারা জোর করে এদের দুজনের বিয়ে পড়িয়ে দেয়। এবং তারপরে যেহেতু এখানে মেয়েটির বয়স খুবই কম ছিল, 17 বছরের, 16 বছরের একটা বাচ্চা মেয়ে, তো ও ভয়ের চোটে মানে এরম অচেনা মানুষের সাথে বিয়ে হয়েছে, কি করবে না করবে সেটা ভেবে ও কী করে যে পরের দিনই ভোরবেলা সেখান থেকে পালিয়ে যায়। এবং পরে সেই ছেলেটাও জ্ঞানে আসে, এবং ছেলেটাও এই বিয়েটাকে মানে ওই ওদের যে মানে এনাদের যে বিয়ের নিয়ম রয়েছে, ইসলাম বিয়ের নিয়ম, আমি সিরিয়াসলি এই বইগুলো পড়ে এত কিছু জানতে পারছি। তো ওই কবির নামায় উনি নাম টাম দেখে অতটা ছেলেটা, হৃদ বলে যে ছেলেটা আছে, সে পাত্তা খুব একটা দেয় না, সে ছেড়ে দেয়। এবার এক বছর পর মায়া এই এলাকার মানে একটা কলেজে ভর্তি হয়েছে, এবং সেখানে যে ফাউন্ডার মেম্বাররা রয়েছেন তাদের মধ্যে হচ্ছে হৃদ আর তার বাবা, ঠাকুরদা এরা রয়েছেন, না দাদুরা, এরা সবাই রয়েছেন। এবং হৃদের প্রথম দেখাতেই মায়াকে দেখে একটু সন্দেহ হয়, ওর যে মিসিং বউটা ছিল তার কথা মনে পড়ে, তো একটা টান অনুভব করে। কিন্তু এই দিকে মায়া আবার পুরোপুরি নিজের স্বামীকে ভুলে ফেলেছে। তো যাই হোক, প্রথমে এদের দুজনের আলাপটাই মানে এর পরে যে কলেজে আসাকালীন আলাপটা একটু তিক্ততার মধ্যে দিয়ে হয়, একটু মানে দুজনেই ট্যানা ট্যানা কথা বলে, বিশেষ করে হৃদ। তো হৃদের একটু সন্দেহ হয় যে এটাই কি আমার হারানো বউটা। তো আবার মায়াকে জিজ্ঞেস করে, কিন্তু মায়া দেখে যে এরকম বদমেজাজি খিটখিটে একটা গ্রাম্পি টাইপের লোক, একে আমি কেন সব উত্তর দেবো, সবসময় আমাকে আউট আউট বলে কথায় কথা। তো মায়া নিজের নামটা মিথ্যে বলে। তো যাই হোক, এই ঘটনার পর হৃদের একটা জেদ চেপে যায় যে ওর মিসিং বউকে খুঁজবে। এবং সারপ্রাইজিংলি কলেজে ওঠার জন্য মায়ের মনে হয় যে আমি এরম অচেনা অজানা একটা বরকে মনে রেখে এগোতে পারছি না, ওনাদের ধর্মে তো এরমভাবে হয় না, স্বামী রেখে বিয়ে করা যায় না, পুরুষের থাকলেও মেয়েদের তো নেই, তো আমাকে ডিভোর্সের জন্য হলেও আমার বরকে খুঁজতে হবে। এবং সে নিজের বোন জুঁইকে সবটা জানে। জুঁই তো প্রথমে রেগে যায় যে তুই কী করে এই বিষয়টাকে এতদিন লোকালি হ্যানা তেনা। তো ওরাও ঠিক করে ওদের মানে দুলাভাই বা মানে কি বলবো, মায়ার বরকে খুঁজবে। আর ওদিকে হৃদও নিজের মিসিং বউকে খোঁজাই করে। এবার হৃদের ক্ষেত্রে কি হয় যে মিসিং বউকে খোঁজার জন্য ওর যে জেদটা তৈরি হয়েছিল সেটা অবসেশনে পরিণত হয়ে যায়। যত এই বিষয়টা চ্যালেঞ্জিং হয়, তত আরও বেশি ওর নেশায় চেপে যায় যে আমি আমার মিসিং বউকে খুঁজবো। তার কারণ হচ্ছে ওদের যেখানে বিয়ে হয়েছিল সেই কাজী সাহেবকে পাওয়া যাচ্ছে না, আবার যেখানে হয়েছিল সেখানে আগুন লেগে সব ডকুমেন্টস পড়ে গেছে, কেউ খোঁজ দিতে পারছে না। এবার এমন টাইমে হয়েছিল ঝড় বৃষ্টির রাতে, কেউ কাউকে ভালো করে দেখেও নি, কিছুই জানা যাচ্ছে না। তো এরমভাবে হতে 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 হৃদ আর মায়ার মধ্যেও একটা খুব দুষ্টু মিষ্টি সম্পর্ক হয়। দুজনের মধ্যে সবসময় সেই খাড়াখাড়ি ঝগড়া এরকম একটা ব্যাপার চলে। হৃদ সন্দেহ করে যে এই মেয়েটা হলেও হতে পারে, কিন্তু মায়ার কোনো আইডিয়া ছিল না। মায়া তো যতটা পারে হৃদকে এড়িয়ে চলার চেষ্টা করে, কারণ ক্ষমতাবান একজন পলিটিশিয়ান, তার থেকে দূরে থাকাই বেটার। আবার শুনেছে তার রেপুটেশনও খারাপ। তো এর মাঝে কী হয়, এটাও মায়ার মাথায় আসে যে ওর যে মিসিং হাজব্যান্ডটা রয়েছে, ওই রাতে বৃষ্টির রাতে শুনেছিল কাজী সাহেব বলেছিলেন যে ইনি খুব খতরনাক টাইপের একজন পার্সন। তো এই আবার বর তো মায়ের মাথায় আসে যে আমার স্বামী কি কোনো সন্ত্রাসবাদী বা কোনো ডাকু টাকু আছে। তো যাই হোক, জিনিসটা এরমভাবেই এগোয়। আর হৃদ ঠিক বের করে নেয় যে মায়া ওর বউ, এবং মানে নিজের বউকে প্রথমবার খুঁজেই চড় থাপ্পড় মেরে দেয় যে সে তাকে এত ভুগিয়েছে। অথচ মায়া তো জানেই না যে ব্যাপারটা কী, ও তো ইচ্ছে করে হারিয়ে যায়নি, আর তখন বাচ্চা ছিল, যাই হোক।
তো যাই হোক, এরপর থেকে রিত ঠিক করে যে এ যতক্ষণ না নিজে থেকে ঠিক মানে আমাকে খুঁজে বের করছে আমি ওর স্বামী, আমি ওই বিষয়টাকে জিইয়ে রাখবো, আমি ওর স্বামী জেনেও আমি ওর পিছনে লাগবো, ওকে বিরক্ত করব। তো এইভাবে জিনিসটা এগোয়। আমি সিরিয়াসলি এখনও হাসছি যা যা হয়েছে বইটা পড়ার পর, মনে করার পর। তো রিত খুব পিছনে লাগে, ইচ্ছে করে ওকে অ্যাফেয়ার করার মানে এ করে যে তোমার আবার মানে কপাল পেরে মায়া হৃদের কাছেই যায় নিজের স্বামীকে খুঁজে দেওয়ার জন্য। তো হৃদ আবার সেই বিষয়টাকে আরও ইউজ করে বলে যে ঠিক আছে আমি তোমার স্বামীকে খুঁজে দেবো, তাহলে তোমার একটা কিডনি লাগবে, নইলে 2 লাখ টাকা লাগবে। তখন মায়া বলে এটা কী করে পসিবল? তো হৃদ বলে ঠিক আছে তোমার স্বামীকে খুঁজে পেলে তোমার স্বামীর কিডনি বেচে দেবো, তারপরে তুমি আমার সাথে অ্যাফেয়ার করবে তোমার স্বামী কিছু বছর বাঁচার পরে। এইসব উল্টো পাল্টা হয় দুজনের মধ্যে, হৃদের সাথে মায়ার। এবং তার পাশাপাশি আমরা এখানে হৃদের যে আর এক ভাই রয়েছে আয়নের সাথে হৃদের শালি আর কি, মানে মায়ার যে বোন জুঁইয়েরও একটা ভালোবাসার সম্পর্ক আমরা দেখতে পাই। এদেরও ভালোবাসাটা ভুল বোঝাবুঝি থেকেই শুরু হয়েছে, কারণ জুঁই হৃদের ভাই রাদীপ ভেবে আয়ানের সাথে কথা বলছিল, এদিকে আয়ান জানে যে আমি জুঁইয়ের সাথেই কথা বলছি, এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে তৈরি হয়েছিল। তো যাই হোক, সবটাই ঠিক হয়। এবং মানে হৃদ তো প্রচুর পিছনে লাগছে মায়ার। যাই হোক, কোন এবার কপাল ফেরে ঠিক মানে মায়ার এক বোনের সাথে হৃদের এক সম্পর্কের ভাইয়ের বিয়ে হয়, এবং তাদের বিয়ে বাড়িতেই ফোন মানে হৃদের ফোনটা মায়ার হাতে চলে যায়। এবং মায়া যখন তার এই অজানা স্বামীকে কল করছিল, মেসেজ করছিল, তো সেটা থেকেই ও ট্রেস করে নেয় যে ওর স্বামী আর কেউ নয়, হৃদ। আর সেটা জানার পরে ও হৃদকে মানে ভালোবাসে, বাট হৃদকে এখনও অবধি বলে ওঠেনি যে আমি সবটা জানি। আর এইরমভাবে এদের দুজনের ভালোবাসার সম্পর্কটা গড়ে ওঠে। আমি সিরিয়াসলি যখন বইটা কিনেছি আমি জানতাম না যে এর পার্ট 2 আছে। আমি সিরিয়াসলি ইলাস্ট্রেশনটা দেখে কিনেছিলাম। আর বাংলাদেশি বই নিয়ে সেইভাবে রিসার্চের কোনো ভিডিও হয়নি, বাট আমি খুব ভাগ্যবান যে আমি এই বইটা কিনে পড়েছি। এত হাসি পাচ্ছে, এত গিগলস, মানে এই দুটো জায়গা তো পিঙ্ক হয়ে গেছে। যাই হোক, পড়তে পড়তে লিটারেলি ব্লাশ করছে। আমার খুব ভালো লেগেছে, আমি 5 স্টার দিচ্ছি। হৃদের ক্যারেক্টারটা সেরকম চুমু টাইপের। আর আমি খুব শিগগিরই পার্ট 2টা পড়েও দেবো। এইটা একটা ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়েছে, যেখানে হৃদ মায়াকে নিজের মায়ের সাথে দেখা করিয়েছে। এবার হৃদ ঠিক করেছে ওদের বিয়ে মানে বাড়ির সম্পর্কটা মানে বাড়িতে জানাবে, বাড়ির সম্পর্ক বলছে ওদের সম্পর্কটা, কিন্তু মায়া একটু পিছিয়ে যাচ্ছে ভয়তে। অবশ্যই একটা কম বয়সী মেয়ে, ওর ভয় রয়েছে। এবার সেকেন্ড হাফে কী হতে চলেছে সেটা জানার জন্য সেকেন্ড পার্টটা পড়তে হবে। তো অবশ্যই তোমরা এই বইটা পিক করতে পারো। খুব সুন্দর একটা দুষ্টু মিষ্টি গল্প। আর অন্যান্য গল্পের থেকে অন্যান্য গল্পে যেমন বাংলাদেশের উপন্যাসে হয় অন্যান্য ক্যারেক্টার্সের উপরেও ফোকাস করা হয়, এখানে বেশিরভাগটাই ফোকাস করা হয়েছে মেন এফএমসি আর এমএমসির উপরে, মেন যে পুরুষ চরিত্র আর মহিলা চরিত্রের উপরে। আর আশেপাশে চরিত্র রয়েছে কিন্তু সেগুলোর উপর খুব বেশি ফোকাস করা হয়নি, যেটা আমার খুব ভালো লেগেছে, কারণ স্টোরিটা এদের দুজনকে ঘিরেই বেশি দেখানো হয়েছে। আমার ভালো লেগেছে, এমন নয় যে ওগুলো আমার খারাপ লেগেছে, বাট কিছু কিছু উপন্যাস ওগুলো অতিরিক্ত স্ট্রেচি লেগেছিলো, এখানে যতটা দরকার ততটাই দেওয়া হয়েছে। তো ওভারঅল আমার এই বইটা খুব ভালো লেগেছে। তোমরা চাইলে এটা মিশো থেকে পারচেস করতে পারো। আমি এটা মিশো থেকেই করেছি, কিন্তু এটা মনে হচ্ছে এটা অরিজিনাল নয়, কারণ এর বাইন্ডিংটা খুলে আসছে আর আমি এর সাথে কোনো বুকমার্কও পাইনি। আর তোমরা চাইলে কলেজ স্ট্রিট থেকে নিতে পারো, যে কোনো ওয়্যার হাউস থেকে নিতে পারো। আমার মতে তোমরা অরিজিনালি কেনো, তাহলে এর সাথে যে সুন্দর বুকমার্কটা আছে সেটাই তোমরা পাবে। আমি ওটার লোভেই এটা কিনেছিলাম। তো যাই হোক, বইটা আমার সত্যি ভালো লেগেছে। এইটা আমার মিশোতে পড়েছে 360 টাকা মতো, এমনি 600 টাকা এমআরপি রয়েছে। আর তোমরা কলেজ স্ট্রিটে গেলে 350-400 পেয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। আর হ্যাঁ, আমি এই বইটাকে 5 স্টার দিচ্ছি। টাটা।